ফুরফুরা শরীফের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফিরহাদ হাকিমকে। তার জায়গায় আনা হলো তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে। যদিও সংবাদ মাধ্যমকে ফিরহাদ জানিয়েছেন 1 বছর আগেই তিনি ওই পদ ছেড়ে দিয়েছিলেন। এতদিন জেলা শাসক ওই পদ সামলেছেন। এবার দায়িত্ব পেয়েই আজ বুধবার ফুরফুরা শরীফে তপন দাশগুপ্ত। ফুরফুরা শরীফের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে নতুন নাম। এবার তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে চেয়ারম্যান করা হলো ফুরফুরা শরীফের। বুধবারই বিধায়ক ইমামদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। সূত্রের খবর, চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই এই দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। ঘনিষ্ঠ মহলে ফিরহাদ জানিয়েছেন, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ফুরফুরা শরীফে সব সময় যেতে পারেন না তিনি। সেই কারণেই এই রদবদল করা হয়েছে। সোমবারই মন্ত্রিসভার বৈঠকে সংখ্যালঘুদের সমস্যার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গত 2রা মার্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত জানিয়েছেন, ফিরহাদ হাকিম নিজেই তাকে এই খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যে তাকে নতুন দায়িত্ব দিয়েছেন সে কথাও উল্লেখ করেছেন তিনি। প্রথম দিন থেকে এই উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে তপন বাবু হুগলির বিধায়ক হওয়ায় ফুরফুরা শরীফের উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। টার্গেট করে ওয়ার্কটা করে দিই, ঘুরে গিয়ে তার পরবর্তীকালে আমি ডিএমের সঙ্গে বসবো, এসডির সঙ্গে বসে ভিডিও লেভেলে অব্দি বসে তারপরে ওগুলো আগামী দিনে কল্যাণদার থেকে সাজেশন নেবো। সে আশিস আছে, সাথী কলদার আছে, সুবীর মুখার্জি আছে, হ্যাঁ, সবার সঙ্গে আলোচনা করে, এবং তোহাদা আছে সিনিয়র, ওনার সঙ্গে আলোচনা করে কাসেম সিদ্দিকি, গাজীউদ্দিন সিদ্দিকি, সবার সঙ্গে সমস্ত যারা আমাদের ওখানে বিষয় আছে, যারা আছেন তার সঙ্গে কথা বলে আরও কীভাবে আরও ভালো মতো যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে সেটাকে বাস্তব রূপ নিয়ে আসতে হবে। ববি অত্যন্ত ভালো কাজ করেছে, ভবিষ্যতে আব্বাস মানে মানুষের যে চাহিদা, মানুষের ডিমান্ড, সেটাকে পূরণ করাটাই মূল লক্ষ্য হবে। ডিমান্ড তো দিদি পূরণ করেছি, আরও যাতে কোথাও ঘাটতি থাকে সেইগুলোকে ফিল আপ করাটাই হচ্ছে আমার মেন কাজ। এবং যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের যারা মেম্বার আছে তাদের সঙ্গে সাজেশন নিয়ে আলোচনা করে, যে পীরজাদাদের সঙ্গে আলোচনা করে আরও যাতে ভালো মতো সুষ্ঠু মতো আরও বেশি ভালো কাজ আসে। সম্প্রতি এই ফুরফুরা শরীফের পীরজাদা তওহা সিদ্দিকী রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সংখ্যালঘু প্রার্থী দেওয়ার পক্ষে মূলত সওয়াল করেছেন তওহা সিদ্দিকী। সামনের ভোটে বিবেচনা না করে প্রার্থী দেওয়া হলে সারা পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের সাগরদিঘির ঘটনা ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পরেই সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে সংখ্যালঘুদের একাংশ কি অসন্তুষ্ট? তার জেরেই সোমবার মন্ত্রিসভার আলোচনায় উঠে আসে সেই প্রসঙ্গ। কোথায় কি অসন্তোষ তৈরি হয়েছে তা জানতে সিদ্দিকুল্লাহ চৌধুরী, সাবিনা ইয়াসমিনদের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে অবশ্য মনে রাখা দরকার, নওসাদের গ্রেপ্তারি। আইএসএফ বিধায়ক তথা পীরজাদা পরিবারের ছেলে নওসাদ সিদ্দিকীকে গত জানুয়ারি মাসের শেষের দিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। 40 দিনেরও বেশি সময় ধরে তাকে জেলবন্দি থাকতে হয়েছিল। তার এই গ্রেপ্তারিতে বিক্ষোভ তৈরি হয় বিভিন্ন মহলে। এমনকি আদর্শগত মিল না থাকলেও প্রচ্ছন্ন সমর্থনের বার্তা দিয়েছিল বিজেপিও। সাগরদিঘি নির্বাচনে নওসাদও যে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছিলেন তেমনটাও মনে করছেন রাজনৈতিক মহল। আর বলাই বাহুল্য, বাংলার রাজনীতিতে বরাবরই ফুরফুরা শরীফের একটা বড় ভূমিকা রয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি।